রসে ভরপুর এই দুধ সরস পিঠা শীতের শুরুতেই তৈরি করে ফেলুন দুধ সরস পিঠা। তো চলুন বানানোটা দেখে নিই। সেই জন্য এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি আর দেব 1/2 কাপ চিনি আর 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে এগুলোকে খুব ভালো করে আমি মিক্স করে নেব। আর লবণও আমি কিন্তু দিয়ে দিয়েছি। এগুলোকে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিলাম আমি ময়দা আর দিলাম বেকিং পাউডার। এগুলোকে খুব ভালো করে আমি মিক্স করে নেব। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে পাতলা একটা ডো বানিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। দেখুন আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এখানে আমি 2টো ডিম দিয়ে দিচ্ছি। এগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন এটাকেও আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। কতটা পাতলা হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে ফিরে এসেছি। দেখুন দেখুন এই ব্যাটারটার ঘনত্বটা কতটা বেড়েছে। এইভাবে কিন্তু ব্যাটারটা বানিয়ে নিয়েছি। চলুন এবার আমি পিঠেগুলোকে রেডি করে নিই। সেই জন্য এখানে আমি 3টে বাটি নিয়েছি। বাটিগুলোতে ঘি মাখিয়ে নেব। এবার আমি তৈরি করে রাখা ব্যাটারটা দিয়ে দেব। আগে থেকে আমি একটা কড়াইতে জল দিয়ে ওটাকে গরম করতে দিয়েছিলাম। তারপরে ওখানে আমি স্ট্যান্ড বসিয়ে দিয়ে দিয়েছি পিঠেগুলোকে, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি 15 মিনিটের জন্য। এবার আমি একটা কাঠির সাহায্যে চেক করে নেব পিঠেগুলো হয়েছে কিনা। দেখুন কাঠিটা একদম ক্লিন এসেছে, তাহলে ভাবতে হবে এটা আমাদের হয়ে গেছে। এবার আমি এগুলোকে কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে নেব আধা ঘন্টার জন্য। দেখুন আমি ঠান্ডা করে নিয়েছি। দেখুন ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু টানলেই উঠে আসছে। এবার আমি এগুলোকে বাটি থেকে তুলে নেব। একই প্রসেসে কিন্তু আমি সমস্ত পিঠেগুলোকে বানিয়ে নেব। এবার আমি এখানে একটা ক্যারামেল তৈরি করে নেব। সেই জন্য এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি। চিনিটাকে কিন্তু আমি লাড়িনি, চুলার আঁচটাকে মিডিয়াম রেখে একটা ক্যারামেল তৈরি করে নিয়েছি। এবার আমি এখানে 2 কাপ দুধ দিয়ে দেবো। দুধটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি তেজপাতা 3টে এলাচ দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে আমি জাল দিয়ে নেব। দেখুন এটাকে আমি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি। এবার যে পিঠেগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। দেখুন 10 মিনিট অন্তর অন্তর কিন্তু আমি এগুলোকে উল্টে পাল্টিয়ে দেব। দেখুন আমার দুধ সরস পিঠাগুলো কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এইভাবে দুধ সরস পিঠা বাড়িতে বানালে একদম সবাই পছন্দ করবে আর মুখে দিতেই মিলিয়ে যাবে। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। দেখুন আমি একটা আপনাদেরকে কেটেই দেখাচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। মুখে দিলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে আরও একটা পরবর্তী ভিডিওতে। শীতের মৌসুমে এইভাবে একবার হলেও এই পিঠেটি বানিয়ে দেখবেন। কথা দিচ্ছি মুখে লেগে থাকবে। ভিডিওটা যেখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।